Okay. So what you wrote one topic sentence, another is Another is the advantages for having an American telephone box. no, it's not correct because no advantages is here. আমি একটু আইডিয়াগুলো পড়ি। দ্য হোয়াইট পেজেস অফ আমেরিকান টেলিফোন বুক গিভ ইউ দ্য ফোন নাম্বার অফ দ্য রেসিডেন্সেস। সাদা পেজগুলো কি করে রেসিডেন্সের ফোন নাম্বার আমাকে দেয়। And the blue pages contains the numbers and government officials, and the yellow pages have the advertisement and the business number. blue 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 page গুলো গভর্নমেন্ট অফিসার নাম্বারের কথাগুলো বলে, এবং ইয়েলো পেজেস গুলো কি করে অ্যাডভার্টাইজমেন্ট এবং বিজনেস নাম্বার গুলো দেয়। দেয়ার আর ম্যাপস অ্যাজ ওয়েল এজ ইন্ডেক্সেস এট দ্য ব্যাক অফ দ্য বুক। বইয়ের পিছে ম্যাপ, শহরের ম্যাপ, ইন্ডেক্স এগুলো থাকে। দ্য টেলিফোন বুক অফ দ্য লার্জার সিটিজ প্রোভাইড দ্য সেপারেট বুক ফর the different section of the city, while those of the small towns have room to include the members from several towns of all on in one book. বড় বড় শহরগুলোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকে টেলিফোন, আর ছোট ছোট গুলো একসাথে অনেকগুলো থাকে। ওকে, সো আমরা এখানে বলতে পারি আমেরিকান আমেরিকান টেলিফোন ইন্ডেক্স has different section by Colors. color and topic না ইন্ডেক্স বানানটা একটু ভুল আছে, ইন্ডেক্সের এন্ডটা মনে মিস হয়ে গেছে। ইন্ডেক্স টপিক, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। ডিফারেন্ট সেকশনস এই কথা বললেই কাজটা হয়ে যায়, বাস শেষ। আমেরিকান টেলিফোন ইন্ডেক্স হ্যাজ ডিফারেন্ট সেকশনস বাই কালার এন্ড টপিক। ওকে, লেটস গো অন টু দ্য নেক্সট আইটেম। এটাতে কি লেখছেন? ফাস্ট ফুড। আমি একটু পড়ি বাক্যটা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি তো পড়েছেন ফাস্ট ফুড, এটা হচ্ছে প্যারা, এইটার বডিটা দেয়া আছে, তার টপিক সেন্টেন্সটা কি হবে সেটাই আমরা লিখতে যাচ্ছি। কি হবে সেটা? the fast food has fast food the fast the fast food restaurant is good for people who must have a quick bite because of a busy schedule. বিজি শিডিউলের মধ্যে থেকে যারা তাড়াতাড়ি একটু খেয়ে নিতে পারে, কুইক বাইট তাড়াতাড়ি যারা খেয়ে নিতে পারে, এটি হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্টের সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড, দ্য ফুড ইজ ইনএক্সপেন্সিভ বাট টেস্টি। এখানে একটা বাট আছে, বাট ফুডটা ইনএক্সপেন্সিভ কিন্তু ইয়েট, এই বিয়ারটা কিসের কাজ করতেছে? বাটের কাজ করতেছে। ইয়েট টেস্ট। A person can eat an enjoyable meal out, বাইরে তার একটা এনজয়েবল মিল খেতে পারে, stay within a limited budget, লিমিটেড বাজেট থাকতে পারে। Finally, the food is usually consistent, বলতেছে ফুড ইউজুয়ালি কনসিস্টেন্ট, কি ফুডটা একই রকম। ফর এক্সাম্পল, a cheeseburger from a well-known fast food restaurant looks and tastes about the same no matter where in the world it is purchased. উদাহরণস্বরূপ, একটা চিজ বার্গার যদি একটা ওয়েল নোন ফাস্ট ফুড রেস্টুরেন্ট থেকে কিনেন, তাহলে পৃথিবীর যে প্রান্ত থেকে কিনেন জিনিসটা মানে গুণে একরকম, ফ্লেভার ভিন্ন হয়। যেমন আফ্রিকানরা যে ফ্লেভার পছন্দ করে কোকের, আমাদের এশিয়ানরা আমরা আরেক রকম ফ্লেভার পছন্দ করি। ফ্লেভার ভিন্ন দিতে পারে কিন্তু জিনিস এক। আপনি মনে করেন ওয়েল নোন রেস্টুরেন্ট হইতে পারে, ওয়েল নোন, আপনি ম্যাকডোনাল্ডস থেকে একটা চিজ বার্গার খান দুপুরবেলা, ডাক্তার বলে লাঞ্চে আপনি একটা চিজ বার্গার খাবেন, এটাতে এত ক্যালোরি আছে। নিউ ইয়র্কে ছিলেন, আপনি আজকে টেক্সাসে চলে আসছেন অথবা অস্ট্রেলিয়া চলে আসছেন, অস্ট্রেলিয়াতে আপনি কি ম্যাকডোনাল্ডস করে চিজ বার্গারটা, একটা চিজ বার্গার 250 গ্রামের একটা চিজ বার্গার বের করেন, নেন, মানে গুণে এক, ফ্লেভার কিছুটা এদিক সেদিক হতে পারে, ফ্লেভার অন্য জিনিস। কনসিকুয়েন্টলি বায়ার্স নো এক্স্যাক্টলি হোয়াট দে আর গেটিং, ক্রেতারা জানে সে কি পেতে যাচ্ছে। তাহলে এত কথা যে বলছে যে ফাস্ট ফুড রেস্টুরেন্টে কুইক বাইট খেয়ে নেওয়া যায়, ফুডটা ইনএক্সপেন্সিভ বাট টেস্টি, আবার মানুষ তার এনজয়েবল মিল খেতে পারে, লিমিটেড বাজেটের ভিতরে, ফুডটা কনসিস্টেন্ট, উদাহরণ দিয়েছে, আর বায়েরা জানে সে কি পেতে যাচ্ছে, এই সবগুলো কি অ্যাডভান্টেজেস মনে হচ্ছে সব। ইয়েস, দা অ্যাডভান্টেজেস ফর চুজিং এ ফাস্ট ফুড নাকি? অ্যাডভান্টেজেস অফ ফাস্ট ফুড ফাস্ট ফুড আর মেনি, অথবা there are many advantages of taking
ফাস্ট ফুড স্যার খাওয়ার অনেক, এক হ্যাঁ বলেন। অ্যাডভান্টেজেস। আচ্ছা স্যার, এখানে যদি বলি যে রিজনস ফর গ্রোয়িং দ্য ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি হবে? ইয়েস, অলসো কারেক্ট। তবে রিজনস এর চাইতে আপনি আরো কাছাকাছি চলে আসতে, রিজন গুলো কি ধরনের রিজন? অ্যাডভান্টেজেস, মানে রিজন বললেও কথাগুলো হবে, কেন হবে না, বাট এখানে বুঝাই যাচ্ছে সবগুলো অ্যাডভান্টেজের কথা বলছে। তো এটা রিজনের চেয়ে বেশি শার্প না এই কথাটা? আরো কাছাকাছি আচ্ছা চলে আসলো আচ্ছা না এটি? আচ্ছা, বুঝতে ওকে, পারছি। তো আমরা এই পর্যন্ত কি শিখলাম? উই লার্নড উই লার্ন নাম্বার ওয়ান, কোন একটা বিষয়বস্তুর উপরে আমরা টপিক সেন্টেন্স লিখতে শিখেছি। একটা প্যারার যে টপিকটা থাকবে, যে বিষয়বস্তুর উপর একটা প্যারা লিখেছে, এটা হচ্ছে তার টপিক। হুম, আর ওই বিষয়বস্তুর উপরে সে কি লিখেছে, কিভাবে লিখেছে, এটা হচ্ছে এটা কন্ট্রোলিং আইডিয়া। That's why every topic sentence, if it the first line of a paragraph, a topic sentence must include two things: the topic and the controlling idea. আইডিয়া। টপিক সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকবে, টপিক এবং কি কন্ট্রোলিং কন্ট্রোলিং আইডিয়া। আইডিয়া। এইটা হলো যথাযথ টপিক সেন্টেন্স। ওই কন্ট্রোলিং আইডিয়া গুলোই বলে দিবে আমার পরের কথাগুলো কি আসবে, কি পয়েন্টে নিবে। কন্টিনিউ আইডিয়া যদি বলে অ্যাডভান্টেজেস, তাহলে আমরা এখানে আনবো অ্যাডভান্টেজেস। কন্টিনিউ আইডিয়া যদি বলে ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আমরা এখানে বলবো ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস, কন্টিনিউ আইডিয়া যদি বলে মেথডস, আমরা এখানে আনবো মেথডস। মেথডস, আইডিয়া যদি বলে ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে আনবো ক্যারেক্টারিস্টিক্স। কন্টিনিউ ক্যারেক্টারিস্টিক্স, আইডিয়া যদি বলে পার্টস, হ্যাঁ, পার্টস সেকশনস, তাহলে আমরা এখানে পার্ট সেকশন সেকশন। আনবো। কন্টিনিউ জি আইডিয়া জি যদি বলে রিজনস, আমরা এখানে রিজন গুলি আনবো। কন্টিনিউ আইডিয়া যদি বলে সলিউশনস, তাহলে আমরা সলিউশন গুলো আসবো। কন্টিনিউ যদি বলে স্টেপস, আমরা এখানে স্টেপ গুলো আনবো। স্টেপস বুঝতে গুলো। পেরেছি? এইটাই জি জি আসেন দেখি আমরা এই যে আমরা বাক্যগুলো আনবো কনক্লুডিং আইডিয়া মোতাবেক, যে পয়েন্টগুলো আনবো, যদি অ্যাডভান্টেজেস হলে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ, এই যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এই কথাগুলো যে এখানে আনবো, একটার মধ্যে অন্য কিছু আসবে না, অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজ মিশবে না, জি জি। অন্য কিছু মিশবে না। যে জিনিসগুলো এখানে আনবো এগুলোকে বলা হয় সাপোর্টিং আইডিয়া। এগুলোকে বলা হয় সাপোর্টিং সাপোর্টিং, আইডিয়া। সাপোর্ট ওই করে, কন্ট্রোলিং আইডিয়াকে সে সাপোর্ট সাপোর্ট করবে করে এক্ষেত্রে। আসতেছে, এই জন্য সে সাপোর্টিং আইডিয়া। লুক এট দিস, practice with the supporting idea. Your topic sentence tells the reader the what the paragraph will be about. Topic sentence reader কে বলে দিবে প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে। The idea stated in the rest of the paragraph should all refer to the given topic and the idea. প্যারাগ্রাফের বাকি কথাগুলো কি থাকবে, টপিক মোতাবেক থাকবে এবং কনক্লুডিং আইডিয়াটা মোতাবেক আসবে। আমি কি বোঝাতে পারলাম? জি জি জি। আসেন দেখি একটা উদাহরণ দেখি। বাক্যটা পড়ি, দেখেন, দেয়ার আর মেনি ওয়েজ টু ইট পিনাট বাটার। পিনাট বাটার খাওয়ার অনেক উপায় আছে, পিনাট বাটার খাওয়ার অনেক উপায় আছে। এটা হচ্ছে টপিক সেন্টেন্স, বুঝতেই পারতেছি পিনাট বাটার হচ্ছে আমার টপিক, আর খাওয়ার উপায়গুলো হচ্ছে মেনি ওয়েজ হচ্ছে আমার কন্ট্রোলিং আইডিয়া। আইডিয়া। এই মেনি ওয়েজ গুলো এখানে একটা খাওয়ার উপায়গুলোই বলবে, একটা একটা খাওয়ার উপায়ের কথা এসে এই যে ভিতরে ভিতরে বলে যাবে। এখন জি দেখি জি। কি উপায়গুলো বলছে দেখি। ইউ ক্যান স্প্রেড ইট অন এ স্লাইস অফ ব্রেড লাইক বাটার। তুমি বাটারের মতো অন্য রুটির উপরে লাগিয়ে, ব্রেডের উপরে, স্লাইস অফ ব্রেডের উপরে লাগিয়ে স্প্রেড করে নিয়ে খেতে পারো। অর ইউ ক্যান মেক ইট ইনটু আ স্যান্ডউইচ উইথ জ্যাম। তুমি স্যান্ডউইচের মধ্যে জ্যামের সাথেও দিতে পারো। তাহলে দুই ভাবে এটা কি, ব্রেডের মধ্যে বাটার মতো লাগিয়েও খেতে পারি অথবা স্যান্ডউইচের মধ্যে দিয়েও খেতে পারি। পিনাট বাটার ক্যান বি আ মেজর ইনগ্রেডিয়েন্ট অফ ভেরি টেস্টি কুকিজ অ্যাজ ওয়েল এজ কেকস এন্ড ক্যান্ডিজ। অনেক টেস্টি কুকি বানাতে পিনাট বাটার মেজর ইনগ্রেডিয়েন্ট, মানে একটা বড় উপকরণ, উপাদান। এটা দেওয়া যায়। অথবা অনেক কেকস তৈরি করতে অথবা ক্যান্ডিজ তৈরি করতেও দেওয়া যায়। পিনাট, হ্যাঁ। ইট ইজ ডিলিশিয়াস ইন আইসক্রিম। এটা আইসক্রিমে ভালো লাগে, তার মানে আইসক্রিমে দিয়ে ওইটা খাওয়া যায়। জি জি জি। পিনাট বাটার ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ ওয়াশিংটন কারবার। পিনাট বাটার আবিষ্কার করছে কে? ইনভেন্টেড জর্জ বাই জর্জ ওয়াশিংটন কারবার। ওয়াশিংটন কারবার। আর কারবার। মাই ফেভারিট ওয়ে টু ইট পিনাট বাটার ইজ টু লিক ইট অফ এ স্পুন। আর আমি কেমনে খাইতে পছন্দ করি, আমার ফেভারিট ওয়েটা কি, চামচের মধ্যে লাগিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। তাইলে দেখেন, দেয়ার আর মেনি ওয়েজ, টপিকটা তো পিনাট বাটারই, টপিকটা কি, জি জি। বিষয়বস্তুটা কি, পিনাট, পিনাট এটা বাটার। এটা কিসের উপরে, পিনাট বাটার। পিনাট বাটারের উপরে। পিনাট বাটার। আচ্ছা, পিনাট বাটার উপরে কি লেখছে? পিনাট বাটার খাওয়ার উপায়গুলো হচ্ছে কন্ট্রোল আইডিয়া। কি কিভাবে খাওয়া যায়। তাহলে এগুলি কি উপায় না?
একটা হচ্ছে হুম, হুম, হুম। মধ্যে লাগাই তুমি খাইতে পারো, স্যান্ডউইচ দিয়ে খাইতে পারো, তুমি তো টেস্টি কুকিজ, কেক, ক্যান্ডিজও দিতে পারো, আইসক্রিম কেকে দিতে পারো। দেওয়া যায় আবার আইসক্রিমে। আবার তুমি চামচের মধ্যে লাগিয়ে নিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে লিকি অফ স্পুন জিহ্বা দিয়ে চেটে চেটে জি, জি। খেতে পছন্দ করো। এই মেনি ওয়েজ খাওয়ার উপায়গুলো, এই সবগুলো খাওয়ার উপায়ের কথা বলা হয়েছে, তবে একটা বাক্য খাওয়ার উপায়ের কথা বলা হয় নাই, সেটা কোনটা? ওই যে আপনার ওই যে পিনাট বাটার ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ বাই ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন কারবার। পিনাট বাটার ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ ওয়াশিংটন কারবার। তারপরে আমি বলতে চাচ্ছি এইটা সাপোর্টিং আইডিয়া নয়, এটা হ্যাঁ, সাপোর্টিং আইডিয়া নয়, না। কারণ সাপোর্টিং আইডিয়া না এটা, কারণ এটা এই খাওয়ার উপায় নয়, সে কন্ট্রোলিং, এটা তো কন্ট্রোলিং আইডিয়া নাকি, এই শব্দগুলো তো কন্ট্রোলিং আইডিয়া নাকি, এই হ্যাঁ, কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করে সেই বাক্যটা আসে নাই। সবগুলো বাক্য কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করতেছে, খাওয়ার উপায়ের কথা বলতেছে, মেনি ওয়েজ সবাই বলতেছে, কিন্তু জি, জি। এই একটা বাক্য খাওয়ার উপায়ের কথা বলতেছে না। সো বলতেছে না। this does not support the controlling idea of the topic sentence. সো এই বাক্যটা এখানে অন্যরকম চলবে না। পড়ছে, এই তাহলে কথাটা। স্যার কোহেরেন্স, কোহেশন যেটা এটা আসলে এইটা চলবে না। এখানে দিলে আমার পয়েন্ট। এইটার জন্য কিছুটা, আবার কোয়েস কোয়েস হচ্ছে পুরো, মানে পুরো টপিক থেকে বিচ্যুতি ঘটে অন্যদিকে লেখা শুরু করে দিলেন। হ্যাঁ, এই এটা হঠাৎ করে এটা কোত্থেকে আসলো? এটা করতে আসলো। আওয়ার টপিক সেন্টেন্স টেলস দ্য রিডার দ্যাট উই আর ডিসকাসিং দ্য পিনাট বাটার। আমাদের টপিক সেন্টেন্স বলে দিচ্ছে যে আমরা পিনাট বাটার নিয়ে আলোচনা করতেছি। দ্য কন্টিনিউ আইডিয়া কি? মেনি ওয়েজ অফ মেনি ইটিং। ওয়েজ। আচ্ছা, all the sentences should be the about the ways of eating peanut butter. সবগুলো বাক্য ওয়েজ মোতাবেক আসবে। জি, জি। আর দে আসছে কি? নো, না। কার না, কোনটা এটা আসে আসলে নাই? দ্য সেন্টেন্স কোন বাক্যটা? পিনাট বাটার ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ ওয়াশিংটন কারবার ডাজ নট রেফার টু দ্য ওয়েজ অফ ইটিং পিনাট বাটার। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি, জি। এই কথাটা পাচ্ছি। সাপোর্টিং আইডিয়া আমরা এখন কাঁচা, আমরা 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 হুমায়ুন আহমেদ না, আমরা লেখক না, আমরা জি, 40 জি। মিনিটের মধ্যে লেখক হয়ে যাইতে হবে। তো 40 মিনিটের মধ্যে লেখক হইতে হইলে আমাকে কিছু টেকনিক শিখে যাইতে হবে। এখন আপনি যদি জি, জি। বলেন স্যার এরকম কথা কি কোনো প্যারার মধ্যে থাকে না, এক কথা বলতে গিয়ে অন্য কথা আসে? আসে, অবশ্যই আসে। সেই ন্যাচারাল লেখার এই ন্যাচার এক না। আমরা এখানে জাস্ট খালি আমরা এখানে টিপস টেকনিক শিখে যাচ্ছি কিভাবে 40 মিনিট আমি 250 থেকে 350 ওয়ার্ডে যাব, জি, জি। যাতে আমি স্ট্র্যাটেজিক্যালি সময় নষ্ট না হয়, সুন্দর মতো আগাই যেতে পারি, কথা যাতে অ্যাবসার্ড না হয়, কথার মধ্যে ইলজিক্যাল কথা না ঢুকে। যারা লিখতে পারে, যারা প্রফেশনাল লেখক, তারা অন্য কথা এনেও আলোচনা করতে পারবে, এটা তার ন্যাচারাল রাইটিং। কিন্তু এইখানের ব্যাপারটা ওরকম না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি টেকনিক ধরে আগাবেন, এই টেকনিক ধরে আগে প্র্যাকটিস করেন, এরপরে যখন লেখা ভালোভাবে শিখে যাবেন তখন অন্য কথা আনলে কোনো অসুবিধা হবে না। এই যে টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া আছে, এই যে কন্টিনিউয়াস আরো একটা টপিক সেন্টেন্স লেখা যাবে, কিন্তু সেটা লেখার একটা জায়গা থাকবে। কথা বোঝা যাচ্ছে? আসেন আসেন দেখি আমরা আপাতত এভাবেই শিখবো। এবার আসেন দেখি আমরা পরের কথায় আসি। এক্সারসাইজ W4 checking the supporting idea, supporting idea চেক করি আমরা। Look at the following outline, circle the letter of the outline that does not support the topic, যেটা টপিকস কে সাপোর্ট করতেছে না ওইটা মোতাবেক আসেন। Ways to get rid of, এটা আমি ভুল লিখছি। রিড হোক। Get rid of, ways to get rid of hiccups থেকে বিষম, আমরা পানি টানি খাওয়ার সময় বা খাওয়া দাওয়ার সময় বিষম ওঠে না, বিষম উঠলে কি হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খাওয়ার ওয়েজ টু গেট, ওয়েজ গুলো গেট রিড অফ Just to হিকাপ, get rid. কি কি ওয়েজ? Breathe into a paper bag. একটা কাগজের ব্যাগে নিঃশ্বাস নাও, হোল্ড ইউর ব্রেথ টু দ্য কাউন্ট Hold অফ your 10, breath to 10 the গণা count পর্যন্ত of নিঃশ্বাস ধরে রাখো, হ্যাভ সামওয়ান ফ্রাইটেন ইউ, কেউ এটা যদি চলবে তোমাকে না। ভয় দেখায়, এটা তো হয়, এটা আমরা মাথার হয়। মধ্যে ও বলি না, আচ্ছা, আচ্ছা। মাথার আচ্ছা, মধ্যে ফ্রাইটেন। এরকম করি, হ্যাঁ এটা একটা তাকে ও এই আচ্ছা, আচ্ছা। স্টেট Make an appointment with a doctor. কোনটা কোনটা Make an appointment. দেখেন সবগুলোই হিকাপস থেকে বাঁচার উপায়। সার্কেল জি, দ্য জি। লেটার দ্যাট ডাজ নট সাপোর্ট দ্য টপিক, তাহলে কোনটা হিকাপ থেকে বাঁচার উপায় না? এই যে অ্যাপয়েন্টমেন্ট যেটা ডক্টরের সাথে। ইয়েস, আপনি এখন উত্তরাতে বসে খাবার খাইতেছেন, নাকে মুখে একটু উঠে গেছে, বিষম উঠেছে, তাই বলে আমি ধানমন্ডিতে ডাক্তার সাথে অ্যাপয়েন্টমেন্ট সাথে সাথে করতে পারবেন নাকি? এটা হিকাপ থেকে জি। তো বাঁচার উঠায় না, এটাও এটা হিকাপ। এটা ইনস্ট্যান্ট ইয়া দরকার। হ্যাঁ, আর এই ওখানে প্রাথমিক হিকাপ চিকিৎসা। থেকে বাঁচার উপায় হচ্ছে ওগুলো। এবার আসেন দেখি স্টেপস ফর প্ল্যানিং এ ট্রিপ, একটা
ট্রিপে যাওয়ার স্টেপ গুলি কি? পারচেজিং ম্যাপ, হ্যাঁ এটা একটা স্টেপ। ওয়ার্কিং লেট, এটা স্টেপ হয় কিনা? মেকিং ইশিনারি, প্রাথমিক কাজকর্মগুলো করা। রিজার্ভিং টিকিট, কোনটা? স্যার ওই যে বিটা বাদ বাকিগুলো হবে। এটা ওইগুলি সবগুলি স্টেপে ট্রিপে যাওয়ার স্টেপ, কিন্তু এটা নয়, ঠিক কি না? ম্যাপও পারচেজ করা যেতে পারে। আচ্ছা, এবার আসেন দেখি রিজন ফর কার অ্যাক্সিডেন্ট। গাড়ি অ্যাক্সিডেন্ট রিজন গুলো কি? ফার্স্ট ফার্স্ট ড্রাইভিং, ড্রাইভিং, এটা একটা ড্রিঙ্কিং কারণ। এন্ড ড্রাইভিং। ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং, এটা একটা কারণ। নট ফলোইং দ্য ট্রাফিক রেগুলেশন, রেগুলেশন না ফলো করে, এটা একটা কারণ। গিভিং সিগন্যাল, সিগন্যাল দিলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এটাই হচ্ছে তার কার অ্যাক্সিডেন্ট রিজন না। অ্যাডভান্টেজেস অফ স্মল অ্যাপার্টমেন্ট, ছোট অ্যাপার্টমেন্টের সুবিধাগুলো কি কি? কি কি সুবিধা? গুড স্কুল ফ্যাসিলিটিস, ভালো স্কুল পাওয়া যায়। ইজি টু ক্লিন, সহজে পরিষ্কার করা যায়। চিপার টু ফার্নিশ, অল্প পয়সায় সাজানো যায়। রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, তুলনামূলকভাবে তার দাম কম। সবগুলোই অ্যাপার্টমেন্টের সুবিধা, একটা নয়, কোনটা? গুড স্কুল ফ্যাসিলিটিস। ইয়েস, অ্যাপার্টমেন্ট ভালো ছোটখাটো হইলেই যে পাশে বিগন্নসা মতিঝিল মডেল থাকবে তা তো না, ঠিক না? এবার আসেন দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড রেস্টুরেন্ট। Efficient waiters, tasty food, jacket and tie required, decent atmosphere, decent atmosphere. মানে জ্যাকেট এন্ড টাই রিকোয়ার্ড, এটা তো ইয়ের সাথে না। ভালো রেস্টুরেন্টের বৈশিষ্ট্য ওয়েটার এফিশিয়েন্ট হয়, খাবারটা ভালো হয়, অ্যাটমসফিয়ারটা ভালো হয়। কিন্তু ভালো রেস্টুরেন্ট হলে আমাদের জ্যাকেট এন্ড টাই পরে যাইতেই হবে কিন্তু কোনো কথা নেই, পাঞ্জাবি পরে দিতে পারি, হাফ শার্ট পরে দিতে পারি, অনেকে লুঙ্গি পরেও যায়, ঠিক কিনা? জি জি, তো কাস্টমার যেরকম। আছে, বহুত আছে। আচ্ছা, যারা এই হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া চিনলাম। এখন আমি একটা প্যারা দেখাই। রিড দ্য প্যারাগ্রাফ এন্ড ক্রস আউট দ্য আইডিয়া দ্যাট ডাজ নট সাপোর্ট দ্য টপিক। মনে আছে আমরা যে জর্জ ওয়াশিংটন কারবারের বাক্যটা বের করছিলাম? জি 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 জি। এইখানেও একটা বাক্য আছে টপিক সেন্টেন্স। প্রথম বাক্যটা টপিক সেন্টেন্স। প্রথম বাক্যটা কি? ওয়ার্কিং ওয়ার্কিং টপিক সেন্টেন্স। সেন্টেন্সের মোতাবেক বাকি সাপোর্টিং আইডিয়া গুলো আসছে, কিন্তু একটা বাক্য আছে টপিক সেন্টেন্স মোতাবেক নয়। ওই বাক্যটা বের করেন 2 মিনিট টাইম, 1 মিনিট। At a part-time job, working at a part-time job while studying at a university has many advantages. The student can get a job in their environment, study their taking their knowledge to get education also their personal satisfaction. Student need external some location. স্যার সেকেন্ড সেন্টেন্সটা মনে হচ্ছে নাই। কমপ্লিট। জি জি স্যার, কমপ্লিট। আমার স্যার সেকেন্ড সেন্টেন্সটা এবং ফোর্থ সেন্টেন্সটা ইয়ে মনে হচ্ছে, যদিও একটা, কিন্তু আমার দুইটা মনে হচ্ছে। Working at a part-time job while studying at a university has many advantages. তাহলে part-time job হচ্ছে তার টপিক, many advantages হচ্ছে তার সাপোর্টিং আইডিয়া। আইডিয়া। If a student can get a সবই তার can get a আমি পড়ি একবার তাহলে a job in their area of study, they are gaining valuable experience and putting their knowledge to use immediately. Extra money they can earn will be useful for meeting tuitions fees and enjoying university activities. Although also they will have the personal satisfaction of having contributed to their own education. Students who need extra money can hold down a full-time temporary job during their summer vacation. সবগুলি পার্ট টাইমের সুবিধা, খালি এই বাক্যটা পার্ট টাইমের সুবিধার কথা বলতেছে না, কারণ কখন বেশি টাকা রোজগার করা যাবে এইটা, কখন কিভাবে বেশি টাকা রোজগার করা যাবে এটা পার্ট টাইম জবের সুবিধার কথা বলে না। আচ্ছা আচ্ছা। স্টুডেন্টস হু নিড এক্সট্রা মানি, যাদের এক্সট্রা টাকা দরকার তারা সামারে একটা ফুল টাইম জব করতে পারো, টেম্পোরারি জব করতে পারো, তার মানে লম্বা সাজেশন ছিল এটা সাজেশন, এটা তার সুবিধা না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার লাস্ট বাক্যটা। এবার আসেন দিকে আরেকটা বাক্য দিলাম।
এইখানে প্রথম বাক্যটা হচ্ছে টপিক সেন্টেন্স। ওই টপিক সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস আছে, সাপোর্টিং আইডিয়া আর কন্ট্রোলিং আইডিয়া এবং টপিক। ওই কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাকি বাক্যগুলো এসেছে, তবে একটা বাক্য কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক নয়, সেটা কোনটা? আচ্ছা আচ্ছা hobbies are important for many reasons. First, education. For example, the hobby is STEM collecting the person to learn all the countries of the world and even some of their history. Second, meeting other people with the same interest. Person can also meet Sir, ওইটা কি a person can also meet other people by going to parties? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হবির কেন ইম্পর্টেন্ট তার কারণগুলো বলা হয়েছে। তাহলে হবিজ আর ইম্পর্টেন্ট ফর মেনি রিজন। হবি হচ্ছে আমার টপিক, মেনি রিজন হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। আসেন দেখি কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাকি কথাগুলো কি আসবে, মেনি রিজন গুলো আসবে। ফার্স্ট, হবি ক্যান বি এডুকেশনাল। হবিটা এডুকেশনাল হতে পারে, শিক্ষামূলক হতে পারে। ফর এক্সাম্পল, ইফ দ্য হবি ইজ স্ট্যাম্প কালেক্টিং, দ্য পারসন ক্যান লার্ন অ্যাবাউট দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন সাম অফ দেয়ার হিস্ট্রি। Second, engaging in the hobby can lead to meeting other people with the same interest. এটাও একটা সুবিধা, কারণ a person can also meet other people by going to a party। পরের কথাগুলো পড়ে নেই। Third, a person's free time being used in a positive way. হবি থাকলে কি ফ্রি টাইমটা একটা পজিটিভ ওয়েতে কাটানো হয়। ওইটাতে The person কাটানো who যায়। the person has no time to be bored or get into mischief while engaged in the hobby। হবিতে এঙ্গেজ থাকলে তার বোর্ড হইতে হয় না, বোর্ড হওয়ার সময় থাকে না, অথবা অন্যের সাথে খুশ গল্প সে জড়ায় না। ফাইনালি, সাম হবিস ক্যান লিড টু আ ফিউচার জব। অনেকে হবির কারণে আস্তে আস্তে ফিউচার জবে চলে গেছে। চলে যেতে পারে। একটা মেয়ে ছোটবেলা থেকে সেলাই টেলাই পছন্দ করতো, কাপড় কাটাকাটি জি জি পছন্দ করতো, ভবিষ্যতে সে একটা বড় ফ্যাশন ডিজাইনার হয়েছে, এটাও হইতে পারে। আ জি পারসন জি হু এনজয়জ এ হবি রিলেটেড জব, যার হবি রিলেটেড জব আছে, তা হি ইজ মোর স্যাটিসফাইড উইথ লাইফ। সে জীবনে অনেক সন্তুষ্ট, অনেক স্যাটিসফ্যাকশন থাকে, তার জব স্যাটিসফ্যাকশন থাকে। কারণ হবি হবি যদি কারোর নেশা যদি কারোর পেশা হয়ে যায়, তাহলে জীবনে 60 বছর ব্যবসা করলেও মনে হয় না আমি একদিন চাকরি করছি, এরকম জি হয় না। জি আচ্ছা, জি চাকরি করলেও সব হয় না। তাইলে হ্যাঁ স্যাটিসফ্যাকশনটা সবগুলি হচ্ছে হবির কারণ, একটাই কারণ নয়। কারণ a person can also meet other people by going to the party। কে কার সাথে পার্টিতে, একজন লোক কার সাথে কোথায় দেখা করতে পারে, এটা তো হবির কারণ নয়। জি এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব ভালো ধরছেন। এবং পরেরটাতে আসেন, আরেকটা লাস্ট ওয়ান। ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স মধ্যে কন্ট্রোলিং আইডিয়া আছে, টপিকও আছে। ওই কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাকি কথাগুলো আসবে, তবে এসেছে, তবে একটা আসে নাই, কোনটা সেটা বের করেন। okay there are several features of spoken English that may help for me to understand several features of spoken English. First, many words are nouns as verbs and so on. Words I sometimes don't understand when they are spoken second. It is because of words as what are you doing? In my opinion, people should get clear. These expressions also refer to maintain sounds that don't exist. Sir, I can only, in my opinion, people should write clearly. ইয়েস, সবগুলি এটাও ঠিক আছে। এক সেকেন্ড, এক সেকেন্ড।
there are several features of spoken English that make it difficult for me to understand. অনেক ফিচার্স আছে স্পোকেন ইংলিশে, অনেক যেগুলি আমাকে বুঝতে অসুবিধা হয়। সবগুলি সমস্যা। কেউ নেটিভ স্পিকাররা এইভাবে করে, সংক্ষিপ্ত করে, হোয়াট আর ইউ ডুইং কে বলে হক আর ডুইং। এখানে খালি একটা কথা আছে, ইন মাই অপিনিয়ন পিপল শুড রাইট ক্লিয়ারলি। এটা তার সেভারাল ফিচার্স নয়। কেন আমি নেটিভদের ভাষা বুঝি না বা স্পোকেন ইংলিশ বুঝি না, সেই কারণগুলো বলা হয়েছে। কিন্তু আমার মতে মানুষ পরিষ্কারভাবে লেখা উচিত, কারণ স্পোকেন ইংলিশের ব্যাপারে এখানে লেখা রিটেন ইংলিশের কোনো ব্যাপার না। জি জি। অতএব এটা হচ্ছে তার সাপোর্টিং আইডিয়া মোতাবেক এটা তার সাপোর্টিং আইডিয়া নয়। এই বাক্যটা এই প্যারার সাপোর্টিং আইডিয়া নয়, কারণ এই বাক্যটা টপিক সেন্টেন্সের কন্টিনিউইং আইডিয়া মোতাবেক আসে নাই। ওকে, নাও গো অন টু দ্য নেক্সট আইটেম। খেয়াল করেন, তাহলে আমরা সাপোর্টিং আইডিয়া চিনে গেলাম। এখন আমরা সাপোর্টিং আইডিয়া আউটলাইন করতে শিখবো, কিভাবে আউটলাইন করতে হয়। রাইটিং সাপোর্টিং আইডিয়াস, ইউজ দ্য টপিক সেন্টেন্স দ্যাট ইউ রোট ফর W1। মনে আছে গতদিন যে প্রথমে টপিক সেন্টেন্স গুলো লিখেছিলাম 10টা টপিক সেন্টেন্স, ওইগুলি এখন আবার ইউজ করতে হবে। আউটলাইন 4 সাপোর্টিং আইডিয়াস। হ্যাঁ, প্রতিটার জন্য 4টা সাপোর্টিং আইডিয়া আউটলাইন করবেন। যেমন টপিকস, যেমন আমাদের যে টপিকটা এক্সাম্পলে ছিল ক্যাচিং কোল্ড, তার উপরে সেটা টপিক সেন্টেন্স লিখে দিয়েছিল, মনে আছে? ক্যাচিং কোল্ডের উপরে সে টপিক সেন্টেন্স লিখে দিয়েছিল। আমরাও ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্সটা মোতাবেক আমরা 10টা টপিকের উপরে 10টা টপিক সেন্টেন্স লিখেছিলাম। এরপরে আজকে এই টপিক সেন্টেন্সটা মোতাবেক এখন এই টপিক ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্সটা মোতাবেক ওই টপিক সেন্টেন্সের যে কন্টিনিউইং আইডিয়া আছে সেই কন্টিনিউইং আইডিয়াগুলো মোতাবেক সাপোর্টিং আইডিয়া সে বের করে দেখাবে। দেখেন এক্সাম্পল। 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমি একটু পানি খাওয়ার জন্য একটু। হ্যাঁ, 30 সেকেন্ড। স্যার আমি চলে আসছি। ওকে, এখানে হলো ক্যাচিং কোল্ড এক্সাম্পল, পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড। মনে আছে ক্যাচিং কোল্ডের উপর আমরা টপিক সেন্টেন্স লিখেছিলাম, হ্যাঁ, ওরা জি জি জি। উদাহরণ দিয়েছিল, আমরাও ক্যাচিং কোল্ডের বাক্যটার মধ্যে করে 10টা টপিক সেন্টেন্স 10টা টপিকের উপর লিখেছিলাম। এখন আবার ওই ক্যাচিং কোল্ডের বাক্যটার উপরে তারা সাপোর্টিং এরিয়া এনেছে, কারণ ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্সটা কি ছিল? পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশন ছিল তার কন্ট্রোলিং আইডিয়া। আর ক্যাচিং কোল্ড তো তার কি টপিকটাই, ঠিক না? এই সার্টেন প্রিকশন কি ছিল? অ্যাভয়েড পিপল উইথ কোল্ড। এখন দেখেন সার্টেন প্রিকশন সে চিন্তা করছে, কি কি চিন্তা করছে, কি হতে পারে? অ্যাভয়েড পিপল উইথ কোল্ড, যে সমস্ত লোকদের ঠান্ডা লাগছে তাদেরকে অ্যাভয়েড করো। গেট প্লেন্টি অফ স্লিপ, ঘুমাও। টেক নিউট্রিশাস ফুড খাও, ইট নিউট্রিশাস ফুড, টেক ভিটামিন সি। এটা হচ্ছে চিন্তা করে বের করছে যে আমি চারটি আইডিয়া নিব, কি হতে পারে। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্সটার উপরে আমরা কন্ট্রোলিং আইডিয়া ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্সটা যেটা ছিল সেটার কন্ট্রোলিং আইডিয়াগুলো কি ছিল? সার্টেন প্রিকশনস। এই মোতাবেক সে 4টা প্রিকশন চিন্তা করেছে। এটা নিজের মতো। আপনারও যে টপিক সেন্টেন্সটা ছিল মনে আছে সাজাদ ভাই? শামসুল স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার আপনার স্ক্রিনে কি দেখাচ্ছে? আমার লাইভটা যাচ্ছে? জি জি স্যার, আপনার লাইভটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসেন দেখি আমরা এই ক্যাচিং কোল্ডের উপরে সে আবার উদাহরণ দিয়ে লিখে দেখালো। এখন আমাদের যে মনে আছে লার্জ কার উপরে যে লিখেছিলাম, জি জি, লার্জ কারের উপরে একটা লার্জ কারের, ওই লার্জ কারের টপিকটার সেন্টেন্সটা আপনি যেটা লিখেছিলেন সেই টপিক সেন্টেন্সের টপিক কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আপনি কয়টা সাপোর্টিং আইডিয়া আনবেন? 4টা। এইটাই হচ্ছে এই জায়গা। এইখানে লার্জ কারের আপনি নিজের খাতার মধ্যে লিখবেন, লার্জ কারের টপিক সেন্টেন্সটা লিখবেন, লিখে ওইটার কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক 4টা আনেন। যেমন আমি লিখেছিলাম দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ লার্জ কার, নাকি?
তাহলে আমি এখানে সুবিধাগুলো 4টা সুবিধা লাগবো। রিমেম্বার ডোন্ট গো টু রাইট মেনি ওয়ার্ডস। খুব বেশি শব্দ লিখতে যাবেন না, বাক্য লিখবেন না, বিকজ ইউ আর আউটলাইনিং। ডোন্ট গো টু রাইট দ্য ফুল সেন্টেন্স হিয়ার। Don't go to write the full sentence here. And one more important thing is that the fewer words you can use for your supporting idea, the fewer words, যত কম শব্দ সাপোর্টিং আইডিয়া ব্যবহার করতে পারবে, the less time, the more time you will be able to save, যত বেশি সময় আপনি সেভ করতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? যখন আউটলাইন করবেন তখন টুকটাক একটা দুইটা শব্দ আউটলাইন করে ফেলাবেন। এখন আপনি যাতে লেখার সময় বাঁচে লেখার জন্য। এখন আপনি প্রথমটার উপরে কইরা আমাকে দেখান, এক নম্বরটা। সেদিন যেটা লিখছিলাম কারের উপরে, কালকে যেটা লিখছিলাম কারের উপরে আপনি যেটা লেখছেন সেটার উপরে করে দেখান। একটু খুঁজতে হবে, একটু খুঁজতেছি স্যার, সমাধান আমাকে। স্যার আমি 4টা লিখেছি। লাস্কারের যে মেনি অ্যাডভান্টেজেস, এটা 4টা স্যার আমি লিখেছি। আমি এটা পরে শুনবো, আমি এটা ফোনে আছি। জাস্ট ইউ গো রাইট টু মোর আইটেমস, ওকে? দুইটার উপর আবার লিখেন।
ভাইজান, হোয়ার আর ইউ? স্যার আই এম হিয়ার। হ্যাঁ, জি জি স্যার, আমি থার্ড এরিয়াতে আছি। থার্ডটা আমি স্যার আর একটু মানে 30 সেকেন্ড সময় নিচ্ছি। থার্ডটা শেষ করার পরে আমি পরের কাজটা ধরাই দিই আপনাকে। জি জি স্যার। জি স্যার শেষ। আমার 3টা টপিকের উপরে আমি 3টা সাপোর্টিং আইডিয়া লিখেছি। রিড দ্য ফার্স্ট ওয়ান। ওকে, অ্যাডভান্টেজেস অফ কারসে আমি লিখেছি, মানে লার্জ কারের সেটা না, লিখেছি। বাক্যটা আগে টপিক সেন্টেন্সটা বলেন, কারণ এটা আপনার মেইন বাক্য। বলেন দেয়ার আর, বলেন বাক্যটা বলেন। আচ্ছা, এটা ছিল দেয়ার আর সো মেনি অ্যাডভান্টেজেস অফ না, সো লার্জ মেনি কার্স। বাক্যের মধ্যে ক্লজ যদি দুইটা না হয়, সো মেনি কথা শুদ্ধ হয় না। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস। ক্লজ যদি না ওকে হয়, ওকে, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ 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 লার্জ কার। অফ এ লার্জ কার, একটু শব্দ বাড়ান। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ ইউজিং এ লার্জ কার। আমরা এই 5-6 এর বাচ্চাদেরকে পড়াই, একটা জায়গা আছে আমাদের, বাচ্চাদের প্রোগ্রাম আছে তো, হ্যাঁ। তো জি 5 জি এর বাচ্চাদের পড়ানো একটা আমাদের একটা লেসন আছে, বেশ কয়েকটা লেসন। সেগুলো কি, একটা বাক্য যেমন দিস ইজ এ বুক, এটাকে কত ভাবে অ্যাডজেক্টিভ লাগাইয়া, অ্যাডভার্ব লাগাইয়া, ফ্রিকোয়েন্সি লাগাইয়া, টাইম লাগাইয়া কেমনে বড় করা যায়, বুঝতে পারছি। জি। ভেরি নাইস সিন, বাচ্চাদের আমরা পড়াই 5, 6, 7, 8 এর বাচ্চাদের। আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখবেন। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ লার্জ কার। না, লার্জ কার আমরা কি করি, ব্যবহার করি, ইউজ করি। তাইলে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ ইউজিং এ লার্জ কার, এটাকে আরো সুন্দর করা যায়। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ মেইনটেইনিং এ লার্জ কার, বড় গাড়ি মেইনটেইন করার একটা সুবিধা আছে। দেখেন আরো সুন্দর ব্যাপারগুলো, বুঝতে পারতেছেন? এই জি 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 খেয়ালগুলো রাখবেন সব সময়। আর এইগুলি ডেভেলপ করে বেশি কি দিয়ে জানেন, রিডিং। আপনি প্রতিদিনই নিউজ পেপার, ম্যাগাজিন 20 মিনিট 30 মিনিট পড়বেন, দেখবেন কি আপনার অনেক কিছু, আর আপনার মধ্যে যে মানে যে অবস্থাটা বেসিকটা আছে আপনার, আপনি তো এমনি ডেভেলপ করতে পারবেন। আচ্ছা বলেন জি। প্রথমটা। আচ্ছা, এটার আমি যে ছোট ছোট করে লিখছি, এখানে কুড ক্যারি হেভি গুডস, হুম, এরপর হলো লং ডিস্টেন্স কাভারিং। কোড ক্যারিও বলা দরকার নাই। হেভি গুডস তো ক্যারি করবে। আচ্ছা আচ্ছা, হেভি গুডস। হেভি এরপর গুডস, হলো লং। হ্যাঁ, গুডস সবসময় কারখানার মাল। মোর লাগেজেস, মোর লাগেজেস, আমরা ট্রাভেলের সময় যা যা ব্যবহার করি এগুলি সব লাগেজ। আর আচ্ছা গুডস আচ্ছা, বলতে বোঝা যায় কারখানার মাল, কারখানায় যে মাল থাকে এগুলি গুডস। আচ্ছা বলেন জি তারপর। জি জি স্যার, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। বড় গাড়ি আসলে অনেক হ্যাঁ বড় হ্যাঁ, বড়, মানে খুব ভারী ওজনের জিনিসপত্র ইয়ে করতে পারে। এরপরে লং ডিস্টেন্স কাভারিং, হুম, তারপর মানে এটা বড় হওয়ার সুবিধার্থে এটাতে আপনার লং ড্রাইভ। লং ড্রাইভ, লং ড্রাইভ। তারপর এরপরে আমি বলেছি লার্জ প্রোডাক্ট ট্রান্সপোর্টিং, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো লার্জ, যেমন মনে করেন যে ইয়ার খাম্বা, আপনার কি বলে ইয়ার ইলেকট্রিসিটির খাম্বা, তো এরকমও বড় গাড়ি দিয়ে এগুলো ইয়ে করা যায়, ট্রান্সপোর্ট করা যায়। তো আমি লিখছি লার্জ প্রোডাক্ট ট্রান্সপোর্টিং। আচ্ছা, তারপর এরপর হলো কস্ট ইফিশিয়েন্ট। হইতে পারে সেটা, হ্যাঁ। যাক, ভালোই লাগছেন। তবে চিন্তা করলে আরো ভালো জিনিস আসবে। আচ্ছা, পরের বাক্যটা বলেন। এই লিভিং ইন এ রিমোট এরিয়া। আচ্ছা, রিমোট এরিয়ার এটা ছিল ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন আ রিমোট এরিয়া। এক বাক্য নাম্বার হতে হবে হলো, তো, বাক্য হতে হবে কিন্তু। দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ রিমোট এরিয়া। তারপর বাক্য আচ্ছা হতে হবে। এটা, জি জি, এটা হলো পোর ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা। এরপরে আন্ডার প্রিভিলেজ সিটিজেনশিপ, হুম, সিটিজেনশিপ যারা আছে ওরকম টিয়া পায় না। পোর কমিউনিকেশন অপরচুনিটি, লেস লেস স্যালারি জব অর লেস পেড জব, লো পেড জব। আপনি একটু মাশাআল্লাহ ভালো জানেন তো, এইজন্য আপনি একটু এক্সট্রিমে চিন্তা করতে যান না, সহজে থাকবেন। আচ্ছা কয়েকটা পয়েন্ট দিয়েছেন, এগুলি একটু এক্সট্রিম চিন্তা, ওগুলি অত অত স্বাভাবিক কথা না, স্বাভাবিক ব্যাপার। দূরে থাকা, রিমোট মানে দূরে দূরে গিয়া থাকে না, কারণ আপনার ফ্যামিলি বাচ্চারা আছে আপনার উত্তরাতে, আপনি কোনো কারণে আপনার গিয়া সে ময়মনসিংহ গিয়া জব করা লাগতেছে, হুম, অথবা আপনার কেরানীগঞ্জে থাকা লাগতেছে। তো ওইটা যদি ওখানে অফিস করে রাখতে পারেন, ওখানে আপনি থাকেন, ফ্যামিলি থাকে এই জায়গায়, ওইখানে সপ্তাহে 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 এখানে চলে আসেন, আবার 5 দিন জি থাকেন। রিমোট এরিয়াতে থাকা, রিমোট মানে দূরে, কি জি জি অনেক অসুবিধা হচ্ছে। নিজের স্বজন থেকে দূরে থাকতে হয়, একটা অসুবিধা।
2 নম্বর কথা নিজের কাজ অনেক সময় নিজেই করতে হয়। 3 নম্বর কথা হচ্ছে you will miss your nearest ones relatives or family, এই ধরনের দূরে আর আমি থাকা। তাহলে এটা বুঝতে ভুল করছি, আমি রিমোট এরিয়াকে আমি গ্রামের এরিয়া মনে করছি, আসলে তো দূরের এরিয়া হবে, যে ফ্যামিলি থেকে দূরে না। আমি তাহলে আমার বোঝা ভুল হয়েছে। আসলে আমাদের দেশের জন্য আমরা গ্রামই মনে করি রিমোট। আমি 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 ওইটাই মিন করে আমার ইয়ে আমাদের হয়েছে। দেশের জন্য রিমোট বলতে আমরা ঢাকা থেকে গ্রাম অঞ্চলে গিয়ে থাকা এটাই মনে করি। জি জি জি, রিমোট মানে দূর, রিমোট দূর কন্ট্রোল বুঝতে মানে দূর পেরেছি। থেকে কন্ট্রোল করি যে এই জিনিসটা রিমোট কন্ট্রোল। জি জি, না এবার আমি বুঝতে পেরেছি। এবার পরেরটা বলেন। পরেরটা হলো there are so many there are many reasons of study abroad, এরকম একটা Nice, ছিল। খুব সুন্দর ইস্তা বলেন। তো এটা ছিল ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি, ডিগ্রিটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, বেটার জব অপরচুনিটি, তো এরকম একটা ইয়ে করলে অনেক চাকরির বাজারও খুলে যায়। হুম, সেটলিং ইন আ ডেভেলপড কান্ট্রি, হুম, উন্নত দেশে সেটেল করা যায়। আর ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার, ইউনিভার্সিটি অ্যাটমসফিয়ার। ভেরি গুড। আচ্ছা এটা ভালো হয়েছে। আচ্ছা এখন আসেন দেখি, এই যে আমি 1 নম্বরের উপরে 1 নম্বরটা বানাবেন, 2 নম্বরের উপরে 2 নম্বর 3 নম্বর আমি এগুলি নাম্বার দিয়ে রাখছি যাতে স্টুডেন্টদের যখন লেকচার শিটটা যখন যায় তখন এগুলি সহ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা এবার আসেন 10 পর্যন্ত শেষ, 10টা টপিক ছিল 10 পর্যন্ত শেষ। এবার রিমেম্বার আমরা ক্যাচিং কোল্ডের উপরে কি, সরি এটা দুইটা হয়ে গেছে। রিমেম্বার আমরা ক্যাচিং কোল্ডের উপরে কি করছিলাম মনে আছে সেটা? ক্যাচিং কোল্ডের উপরে যে টিঙ্কলের উপরে ওই যে মানে প্রিকশন। প্রিকশন গুলি 4টা প্রিকশন এনেছিলাম ওই আগের কথাটা মনে করেন। জি 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 আপনিও টপিক সেন্টেন্স গুলোর উপরে এরকম গুলি এই 4টা করে সাপোর্টিং আইডিয়া আনলেন, আনলেন না? জি জি। আনলেন। হ্যাঁ, 3টার আমরা করছি। একটা কি লার্জ কার, লিভিং ইন এ রিমোট এরিয়া, আর স্টাডি অ্যাব্রড। হচ্ছে লিভিং ইন এ রিমোট এরিয়া, আর হচ্ছে স্টাডি অ্যাব্রড। স্টাডিং অ্যাব্রড, এগুলো উপর আমরা করছি। এখন লার্জ কারটার উপরে আমরা করব কিরকম করে করব, সে যে সাপোর্টিং আইডিয়া ক্যাচিং কোল্ডের উপরে যে সে সাপোর্টিং আইডিয়া গুলো এনেছিল জি জি। সেইগুলো দিয়ে সে প্যারাটা তৈরি করছে। দেখেন সাপোর্টিং আইডিয়া গুলো কি ছিল, আগে টপিক সেন্টেন্সটা পড়ি। টপিক সেন্টেন্সটা কি ছিল? পিপল পিপল ক্যান ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশন, মানুষ ঠান্ডা লাগা থেকে পরিত্রাণ পেতে পারে কিছু কিছু পূর্ব সতর্কতা অবলম্বন করে। জি জি। এই সার্টেন প্রিকশনস গুলো কি কি? ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড, এগুলো অ্যাভয়েড ক্যাচিং পিপল উইথ উইথ কোল্ড, যে সমুদ্রে ঠান্ডা লাগছে তাদের থেকে একটু দূরে থাকো। গেট প্লেন্টি অফ প্লেন্টি অফ স্লিপ, যথেষ্ট স্লিপ পরিমাণ ঘুমাবা। ইট এন্ড নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশন, পুষ্টিকর খাবার খাবা। টেক আবার ভিটামিন সি, ভিটামিন টেক সি। ভিটামিন সি। আপনিও এরকম ভাবে আপনার টপিক সেন্টার উপরে আউটলাইন গুলো করেছেন। এখন তারা করবে কি, এইগুলোকে যেই কারণে আউটলাইনটা মাথায় চিন্তা করছে, যেমন আপনি খাম্বার কথা চিন্তা করছিলেন, আপনি জি জি লাগেজের কথা একটা কারণে তো ওই বাক্যটা চিন্তা করছেন নাকি? জি 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 আউটলাইন ওইটা খালি আউটলাইন করে মনে রাখছেন, পয়েন্ট দিয়ে রেখে দিয়েছেন, পরে লিখবেন। ওরাও জি আউটলাইন করে রেখে দিয়েছিল, এখন পরে লিখছে। তাহলে প্রথমে একটা প্যারা, এটা দিয়ে প্যারাটা বানাবে, প্রথমেই বানাবে কি এই টপিক সেন্টেন্সটা আগে আনবে। জি জি জি। এই দেখেন, পিপল ক্যান পিপল অ্যাভয়েড ক্যাচিং আর কোল্ড ক্যাচিং বাই টেকিং সার্টেন প্রিকশন, মানুষ ঠান্ডা লাগা থেকে পরিত্রাণ পেতে পারে কিছু কিছু পূর্ব সতর্কতা অবলম্বন করে। অবলম্বন করে। আচ্ছা এই পূর্ব সতর্কতা কি? প্রথমটা হচ্ছে অ্যাভয়েড পিপল উইথ কোল্ড। এই দেখেন, যে সমস্ত লোকদের ঠান্ডা লাগছে তাদেরকে অ্যাভয়েড করো, এগুলো অ্যাভয়েড কি? করা। Perhaps the most important precaution is to avoid people who already have colds so that you are not exposed to cold germs। তার মানে এই বাক্যটাকে এক্সটেন্ড করা হলো এই জায়গার মধ্যে। জি জি জি। তারপরে বলেছি কি, গেট প্লেন্টি অফ স্লিপ, যথেষ্ট পরিমাণ ঘুমাও। ইউ শুড গেট প্লেন্টি অফ স্লিপ সো দ্যাট ইউর রেসিস্টেন্স ইজ স্ট্রং, তোমাকে যথেষ্ট পরিমাণ ঘুমাতে হবে যাতে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা শক্ত বেড়ে হয়, যায়। ভালো হয়। এরপর বলতেছে ইট নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ফুড খাবা। ইটিং নিউট্রিশিয়াস ফুড উইল এনশিওর দ্যাট ইউ হ্যাভ ভিটামিনস দ্যাট ক্যান হেল্প ফাইট কোল্ড জার্মস, কোল্ড জার্মস। ঠান্ডা লাগার যে জার্মগুলি আছে এগুলির সাথে ফাইট করতে পারবে যদি নিউট্রিশিয়াস ফুড তুমি খাও। ভিটামিন জি থাকবে জি শরীরে, তখন জি ভিটামিন থাকলে ওগুলি ঠান্ডার জার্মের সাথে ফাইট করতে পারবে। এবার আসেন দেখি টেক ভিটামিন সি। ফাইনালি ইউ কুড ট্রাই টেকিং ভিটামিন সি সাপ্লিমেন্ট, অতিরিক্ত তুমি ভিটামিন সি খেতেও পারো, ওষুধও খাইতে পারো, অথবা আমরা খাইতে পারি, পেয়ারা খাইতে পারি, এগুলো ভিটামিন সি যেগুলিতে আছে সিস। নিয়ে রাখতে পারি, হুইচ মে হেল্প প্রিভেন্ট ইউর ক্যাচিং কোল্ড। আবার দেখতেছেন এই বাক্যগুলিকে সে এক্সটেন্ড করছে, শব্দ অন্যান্য শব্দ লাগিয়ে বাক্যটাকে ফুল লেংথে নিয়ে এসে এক্সটেন্ড করছে। খেয়াল করছেন আপনি কথাটা? রচনার মতো প্রথমে হলো আইডিয়া জেনারেট করে, এরপর ওটা থেকে বাক্য তৈরি করা। বাক্যটা বানাইতে গিয়া তো এখন যদি একটা শব্দ দিয়ে লার্জ কার, হেভি লাগেজ, হেভি লাগেজ, আচ্ছা মোর লাগেজ, উই ক্যান ক্যারি মোর লাগেজ ইন দ্য হুম ফার্স্ট,
তাইলে এই কথাটা বলার চেয়ে যদি এই কথা বলি, ফাস্ট কার ব্যবহার করতে, আমরা যারা ফাস্ট কার ব্যবহার করি আমাদের সবসময় একটা চিন্তা থাকে দূরের দিকে গেলে আমরা অনেক সময় বেশি লাগেজ নিয়ে যেতে পছন্দ করি, তখন এই ফাস্ট কারের মধ্যে সরি লার্জ কারের মধ্যে বেশি লাগেজ ক্যারি করতে আমরা অনেক যতগুলো দরকার ততগুলো লাগেজ আমরা ক্যারি করতে পারি। ক্যারি করতে পারি। তাহলে দেখেন কথাটা লম্বা হয়ে গেল কথাটা। জি, জি, জি। মনে করেন এটা প্রেস্টিজিয়াস। লার্জ কারের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বড় একটা গাড়ি মেইনটেইন করলে নিজকে কোন জায়গায় যখন আমরা মেইনটেইন করি, এটা যখন মেইনটেইন করি কোন জায়গায় যখন আমরা গাড়িটা নিয়ে যাই পার্কিং করি নিজের বাড়ির সামনে থাকে, তখন নিজকে একটু গাড়িটা বড়সড় হইলে লার্জ হওয়ার কারণে আমাদের নিজেকে একটু প্রেস্টিজিয়াস বলে মনে হয়। মানে ছোট্ট একটা বাক্য না মানে আপনি একটু আঁকাবাঁকা করে বাক্যটাকে অতিরিক্ত শব্দ লাগিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি, জি। স্যার আপনার লার্জ কার যতবারই বলতেছেন আমি ততবারই আমি বিশাল কার আসলে আমার মাথার সামনে চোখের সামনে ভেসে আসতেছে। লার্জ কার বলতে আপনি ভাবতেছেন অনেক বড় ট্রাকের মতো লরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি লরি আমি ভাবতেছি এইজন্য বলি আসলে। উনি খাম্বার কথা কেন বলল এই জায়গার মধ্যে? আচ্ছা, আচ্ছা। এই আমি যে না স্যার আমি ওইটাই আমি বুঝছি। কিন্তু আমি আপনাকে এটাকে আমি হার্ড করি না। কারণটা কি? আপনার বোঝা আপনি বুঝে নিবেন একটু পরেই। হ্যাঁ? এইটার জন্য। আচ্ছা, কারণ যত নেগেটিভ কথা লার্নারকে শোনানো যায়, কম শোনানো যায়, ততই লার্নারের মানে প্রোগ্রেস ভালো হয়। যত আচ্ছা, আচ্ছা, পজিটিভলি দেয় এটা টিচিং এর নিয়ম। প্রয়োজনে বলতে হয়, আচ্ছা। প্রয়োজনে বলতে হয়। তবে যত নেগেটিভ কথা না, তোমার তোমার এই লেখাটা ভালো হয় নাই। এই কথা আমরা বলব না। না তুমি একটু ভালো করতে পারতা। আরেকটু ভালো করতে পারতাম। হ্যাঁ। আমরা এইভাবে কথা বলি। হ্যাঁ। তো জি, আমি কি জি। বুঝাতে পারছি সাজ্জাদ ভাই? জি, জি স্যার, এখন স্যার। আপনাকে বলছে এই দেখেন এক্সটেন্ড প্র্যাকটিস কিরকম? ইউজ দ্য স্যাম্পল আউটলাইনস অ্যান্সার কি ফর W12 টু প্র্যাকটিস দ্য সেম। আপনি যে লার্জ কার নিয়ে যে ৪ টা পয়েন্ট লিখছেন, দরকার হয় আবার ৪ টা পয়েন্ট নতুন করে লিখেন। আচ্ছা। লিখে আমাকে ৫ মিনিটে এই প্যারাটা এভাবে লিখে আপনি শোনান। ওকে, এক্ষুনি আমি ৫ মিনিট এখানে অপেক্ষা করতেছি। ওকে স্যার।
কমপ্লিট? জি স্যার, আমি শেষ করেছি। আচ্ছা তাড়াতাড়ি করে একটু, হ্যাঁ। আচ্ছা, there are many advantages of large cars. It could carry a lot of luggages during a tour. A big car also convenient for a family to travel with luxury. An individual prestige depending on a large car. A large car is suitable for saving fuel cost. ভালো লাগছে, প্রথম প্যারা অনুসারে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। তবে বাক্যগুলো বানানোর সময় যেমন মাঝখানে ৩ নম্বর বাক্যটা, এটা বাক্যটাই ভুল ছিল। কি জানি বললেন? An individual's prestige depending on a large car. ডিপেন্ডস, Depends. Oh, প্রেস্টিজ ডিপেন্ডস, বাট লার্জ কাজ ইজ ভেরি প্রেস্টিজিয়াস okay. বিকজ ফ্যামিলি প্রেস্টিজ লার্জ কার উপর ডিপেন্ড করে। এই কথাটা কি একটু অন্যরকম হয়ে গেল না? আপনার লার্জ কার Individuals, এটা একজন ব্যক্তির ক্ষেত্রে বলছি, আর ওটা ফ্যামিলির ক্ষেত্রে বলেছিলাম যে কনভেনিয়েন্ট, যে একটা ফ্যামিলির জন্য বড় গাড়ি থাকলে ট্রাভেল করাটা এগুলো আমাদের বড় বিষয় না, আমাদের বড় বিষয় আমরা এক্সটেন্ড করতে শিখতেছি কিনা, আচ্ছা, আমরা এক্সটেন্ড করতে শিখতেছি কিনা। বুঝতে এখন পেরেছি। আপনি 5টা প্যারা লিখবেন আজকে, একটা তো গেলই। জি জি 2 3 4 5 6 অ্যাবসেন্টিজমের পরে জানি কি আছে ওইটা সহ 6টা প্যারা লিখবেন, পারলে 10টা। তবে আমি জি জি আপনাকে বেশি কাজ দিচ্ছি না, 6টা দিচ্ছি। 6টা প্যারা লেখে রাত্রে 10টার মধ্যে 11টার মধ্যে হোক আপনি আমাকে ওই মেসেঞ্জারে ইয়া দিয়ে দিবেন, ছবি তুলে। ছবি ছবি ওকে স্যার। ছবি, যাতে আমি টপিক সেন্টেন্সটা আছে কিনা দেখি, দেখতে পারবো টপিক সেন্টেন্সের সাপোর্টিং কন্টিনিউয়ার মোতাবেক বাকি কথাগুলো আসছে কিনা ওইটা দেখবো। গ্রামাটিক্যালি ভুল হোক আপত্তি নাই, আচ্ছা, গ্রামাটিক্যালি ভুল হতেই পারে, কিন্তু আমি আপনার যে মেকানিজমটা শেখাচ্ছি সেই মেকানিজম আমরা ঠিক আছে কিনা বুঝতে পেরেছি বুঝতে স্যার। পারছি। এবং জি জি অবশ্যই আজকের মেয়েদের আপলোড করবেন, কারণ কালকে সকালে এটা নিয়ে যেতে আলোচনা করতে পারি আমরা। জি জি স্যার, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে আর আমি বেশি কথা টানতে পারতেছি না, আমি নামাজ পড়ে আরেকজনের সাথে টাইম দিয়ে দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ইনশাআল্লাহ সি ইউ টুমরো এট 8 ইনশাল্লাহ এট 8 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শার্পলি এইটার সময় কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Okay, thank you very much. Thanks for joining me today. Inshallah, our rest of the part of the writing task too, you will find in our next video. Thank you very much. Assalamu alaikum.